অপরাধীদের আরো দ্রুত শাস্তি দেওয়া যাবে। নিউ টাউনে ফরেনসিক ল্যাবের নতুন ভবন উদ্বোধন করে বললেন শাহ। তিনি মনে করেন অপরাধ এবং অপরাধীদের খুঁজে বার করতে এবং দ্রুত শাস্তি দেওয়ার বিষয়ে এই নতুন ফরেনসিক ভবনের ভূমিকা থাকবে গুরুত্বপূর্ণ। বছর ঘুরলেই রাজ্য বিধানসভার নির্বাচন, নিজেদের জমি শক্ত করতে মরিয়া শাসক থেকে বিরোধী। মাত্র দুদিন আগেই বঙ্গ সফর সেরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর পর এবার বাংলায় পা রাখেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শনিবার রাত 10টা নাগাদ কলকাতা বিমানবন্দরের মাটি ছুঁয়ে অমিত শাহর বিমান। স্বরাষ্ট্রমন্ত্রীকে বরণ করে নিতে আয়োজনের কোনো খামতি রাখেনি বিজেপির বঙ্গ ব্রিগেড। উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, লকেট চট্টোপাধ্যায়ের মতো বিজেপির শীর্ষ নেতৃত্ব। রীতিমতো ঢাক ঢোল নিয়ে এসে বিমানবন্দরের সামনে চলতে থাকে অমিত শাহর অভ্যর্থনা। রবিবার দিনভর ঠাসা কর্মসূচি ছিল অমিত শাহ। প্রথমেই পৌঁছে যান রাজারহাটে। কলকাতা লাগোয়া নিউ টাউনের কেন্দ্রীয় ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরির নতুন গবেষণাগারের উদ্বোধন করেন তিনি। বলেন, প্রমাণের অভাবে যেন কোনো অপরাধী ছাড় না পেয়ে যায় তার ব্যবস্থাই করছে কেন্দ্রীয় সরকার। দেশের 4 থেকে 5টি রাজ্যকে নিয়ে একটি ক্লাস্টার তৈরি করা হয়েছে। এতদিন ফৌজদারি অপরাধের বিচারের জন্য আক্রান্তকে মাসের পর মাস অপেক্ষা করতে হতো। এখন কয়েক মাসের মধ্যেই গোটা প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে, জানান অমিত শাহ। लोगों को न्याय दिलाने की दिशा में मैं मानता हूं कि ये एक क्रांतिकारी बदलाव है। अब प्रमाण के अभाव में दोषी निर्दोष नहीं छूट जाएंगे, इसका मुझे पूरा भरोसा है। ये कानून में आने वाले 100 वर्षों तक तकनीक में जितनी भी बदलाव आने की संभावनाएं हैं वो सभी को अभी से समाहित कर डेफिनेशंस बनाई गई हैं। क्राइम सीन इन्वेस्टिगेशन, ट्रायल, ये सभी में टेक्नोलॉजी के उपयोग को हमने कानूनी आधार दिया है। और 7 वर्ष से ज्यादा 7 वर्ष या 7 वर्ष से ज्यादा जिस दफा में सजा है वो सभी के लिए फॉरेंसिक साइंस की टीम की विजिट को हमने कंपलसरी कर दिया है। নরেন্দ্র মোদীর পর অমিত শাহর এই বঙ্গ সফরকে কটাক্ষ তৃণমূল নেতা কুণাল ঘোষের। অপারেশন সিঁদুর নিয়ে সংকীর্ণ রাজনীতি করছেন প্রধানমন্ত্রী। অপারেশন সিঁদুর নিয়ে রাজনীতির ফায়দা তোলার চেষ্টা কোনোভাবেই বরদাস্ত করবে না তৃণমূল কংগ্রেস। অবিলম্বে বাংলার বকেয়া টাকা দিতে হবে। মুখ্যমন্ত্রীর মতো সৌজন্যে রাজনীতি বিজেপিরও দেখানো উচিত বলে মত কুণাল ঘোষের। চরম অসৌজন্যের পরিচয় দিয়ে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী বাংলায় এসে সংকীর্ণ রাজনীতি করেছেন। বাংলার পাওনা দেননি, বাংলায় সস্তা রাজনীতি করেছেন। সবচেয়ে বড় কথা, অপারেশন সিন্দুর নিয়ে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত সংকীর্ণ রাজনৈতিক পথ অবলম্বন করেছেন, যেটা আমাদের কড়া আপত্তি। ওনাদের দল গোষ্ঠীবাজিতে দীর্ণ, ওনারা কি করবেন, ওনাদের দল সংগঠন সব ওনাদের ব্যাপার। কিন্তু আমাদের পরিষ্কার বক্তব্য, অপারেশন সিন্দুর নিয়ে ফায়দা তোলার জন্য, রাজনৈতিক ফায়দা তোলার জন্য কোন রকম অপচেষ্টা করবেন না। 2, বাংলার যে বকেয়া সেগুলো বাংলাকে অবিলম্বে কেন্দ্রীয় সরকার দিয়ে দিক। এবং 3, মমতা বন্দ্যোপাধ্যায় দেশের স্বার্থে যে সৌজন্যের রাজনীতিটা এই সময়ে দেখেছেন, পহেলগাঁওয়ের পরের যে সময়টা, আপনারাও দয়া করে সেই সৌজন্যটা অন্তত তো দেখাবেন। তার বদলে আপনারা যেটা করছেন তাতে বাংলার মানুষ সিদ্ধান্ত নিয়েছেন যে আপনারা যতবার আসবেন তত এটা প্রতিষ্ঠিত হবে যে বাংলাকে আপনারা উপকার কিছু করেন না, শুধুমাত্র ভেদাভেদের রাজনীতি আর কুৎসার জন্য আসছেন। আপনারা যতবার আসবেন খালি হাতে আসবেন, আর বাংলার মানুষও আপনাদের খালি হাতে ফিরিয়ে দেবেন। লিখে রেখে দিন, আপনারা ডেলি প্যাসেঞ্জারই করতে পারেন, কিন্তু 26 সালে 4র্থবারের জন্য বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং গতবারের থেকেও বেশি আসন নিয়ে। বছর ঘুরলেই বঙ্গে বিধানসভা নির্বাচন, তার আগেই মোদী শাহর এই বঙ্গ সফর
কতটা চাঙ্গা করতে পারে বঙ্গ বিজেপিকে, সেই প্রশ্নের উত্তর দেবে সময়। তবে নির্বাচনের আগে পথের হেভিওয়েট নেতাদের এই বঙ্গ সফরকে মোটেই ভালো চোখে দেখছে না বাকি রাজনৈতিক দলগুলি, কটাক্ষ করতে ছাড়ছে না তারা। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ।